পরে ভোটার তালিকা প্রকাশ হয় এসআইআর শেষে, আর সেখানে মা বাবার নাম আছে অথচ 3 ছেলের নাম বাদ। এসআইআরে সোনারপুরে মিলনপল্লীতে আজব ঘটনা। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ম্যাপিং হয়নি, ম্যাপিংয়েই তো বেরিয়ে আসতো। দেখো, তাদের যেটা বক্তব্য, একাধিকবার তাদেরকে ডাকা হয়েছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে তারা হিয়ারিংয়ে গিয়েছেন। তাদের কাছে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে এবং এসআইআর প্রক্রিয়াতে যেসব ডকুমেন্টস লাগে সবগুলোই তারা সেখানে সাবমিট করেছে। তাদের মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে, মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, তার সঙ্গে তাদের মেজো ভাই তার পাসপোর্ট রয়েছে, বাবা মায়ের সমস্ত ডকুমেন্টস রয়েছে, সেগুলো সবগুলোই দেওয়া হয়েছে। এবং তার বিওলজির সঙ্গে বারে বারে কথা হয়েছে, সেখানে কিন্তু কোনো সমস্যা বেরোয়নি। সমস্যা গতকাল যখন লিস্ট বেরোলো, বাবা মায়ের নাম রয়েছে কিন্তু এই 3 ছেলের নামের পাশে লেখা রয়েছে ডিলিট। আর এখানেই তারা আতঙ্কের মধ্যে পড়েছেন, কারণ তুমি জানবে একই পরিবারের 3 অভিভাবকের নাম ডিলিট, সেখানে তাদের নানান রকম সমস্যায় পড়তে হবে, এমনটাই তারা আশঙ্কা করছেন। এবং তার বাবা রাজকুমার, 3 ছেলের নামই ওঠেনি, কারণ এটা একটা মাথার উপরে বাজ পড়ার মতো চিন্তা। একটা আমরা ভোট দিয়ে আসছি আরো তো সাল থেকে, ছেলেরা যবে থেকে গ্র্যাজুয়েশন করেছে তবে থেকে ওরাও দিয়ে যাচ্ছে ভোট। হ্যাঁ, এখন হুট করে তাদের লিস্টে নাম নেই। আমাদের অল লিস্টে ডিলিট। আমি বুঝতে পারছি না কী কারণে ডিলিট নাম এসেছে। কারণ আমাদের বিএলওরা আমাদের পাশের বাড়িতেই থাকেন। উনি আমাকে যা যা ডকুমেন্টস যখন বলেছেন আমি সব ডকুমেন্টস ওনাকে প্রোভাইড করেছি। আমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে এখানে এবং আমাদের বার্থ সার্টিফিকেটও রয়েছে। তারপরেও একটা মানুষের কেন নাম ডিলিট থাকে? এবং 2002 যেখানে আমার বাবা মায়ের নাম রয়েছে